ঘরে থাকা কয়েকটা মাত্র বেসিক উপকরণ দিয়ে দোকান থেকে অনেক কম খরচে চিনি ছাড়া এরকম সুস্বাদু সন্দেশ যদি বাড়িতেই বানানো যায় তবে কিন্তু মন্দ হয় না। তবে চলুন আজকে এই সন্দেশের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তার জন্য প্রথমেই ফ্রাই প্যানে ছোটো 2 কাপ লিকুইড দুধ দিয়ে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর 1 বাটি পাউডার দুধ মিশিয়ে নিব। এখন কিন্তু নাড়াচাড়াটা থামালে একদমই চলবে না। ভালো করে মিশে আসলে আবার হাফ বাটি মতো পাউডার দুধ দিয়ে আবার মিশিয়ে নিব। এরপর আমি ফ্লেভারের জন্য 1 চিমটি এলাচ গুঁড়ো আর হাফ চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর চিনি দেওয়া হয়নি দেখে কিন্তু মিষ্টি একটুও কম হয়নি, ভালোই মিষ্টি হয়েছে কিন্তু পাউডার দুধের মিষ্টিতে। আর কালার চেঞ্জের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে যে পারফেক্টলি হয়ে গেছে। আবার হাতে একটু ঘি মাখিয়ে দুধের মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, ঠান্ডা হওয়ার পর কিন্তু। এরপর দুভাগ করে নিয়েছি। এক ভাগে নিজের পছন্দ অনুযায়ী কিছুটা ড্রাই ফ্রুটস একদম কুচি কুচি করে কেটে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমি একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি। আর বাকি অর্ধেকটা রুটির মতো করে বেলে নিয়েছি। অবশ্যই কিন্তু ঘি ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এরপর সেই রুটির মতোটার মধ্যে রোল করে পেঁচিয়ে নিয়েছি। এবার একটা পাইপিং ব্যাগ আমি কেটে নিয়েছি। কেটে ওটার মধ্যে পেঁচিয়ে আমি 1-1.5 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। 1-1.5 ঘন্টা পর এবার এসে গেছি। এবার সন্দেশটা কাটার পালা। আমি সুতো দিয়ে কেটেছি, কেউ চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কাটতে পারবে, তবে সুতো দিয়ে কাটলে বেশি ভালো হয়। এই সন্দেশ খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তবে অনেকে হয়তো বানিয়েছেন, তবে বলবো যারা বানাননি তারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।